আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য প্রাথমিক গণিতের পৃষ্ঠার 10 অর্থাৎ আজকে ক্লাস রেকর্ড 80টা ভিডিওর মধ্যে 5 নম্বর। কয় নম্বর? 5 নম্বর। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ওকে, দেখো আমরা প্রথমেই আমাদের ভাগ করতে বলেছে, চলো আমরা ভাগ করি। তো আমরা ভাগ শিখেছিলাম এই পদ্ধতিতে, তাই না? তারপরে এখানে থাকবে কি ভাজ্য, এখানে ভাজক, তারপর এ চিহ্ন দেওয়ার পর এখানে কি থাকবে ভাজ্য। তো স্যার আমরা কিভাবে প্রথমে মনে করব? এখানে যেহেতু 3টা ডিজিট, তাহলে এখানে তোমাকে 3টা ডিজিটে নিতে হবে, মানে 3টা অঙ্ক। তুমি নিজে বলো তো, এখানে যে 3টা অঙ্ক, এই 3টা অঙ্ক থেকে ছোট না? হ্যাঁ ছোট। তাহলে এটার সাথে কত গুণ দিলে এটার কাছাকাছি পৌঁছাবে? আমরা ছোট থাকলে পারি, কিন্তু যখন অতিরিক্ত বড় হয়, 3 অঙ্ক 4 অঙ্ক যায়, তখনই আমাদের প্রবলেম হয়। তো তুমি মনে মনে ছোট নিয়ে ভাববা, মানে এটার প্রথম অঙ্ক নিয়ে ভাবা, এটার প্রথম অঙ্ক নিয়ে ভাবো। বলো তো 2-এর সাথে কত গুণ দিলে আমার 6 হয়? 3 গুণ দিলে, তাই না? তাহলে আমরা চেষ্টা করব যত গুণ দিলে তার থেকে 1 গুণ দিব, কম গুণ দিব। যেমন 245, আমি 2-এর সাথে 3 গুণ দিলে 6 হয়, তাহলে আমি 3 না দিয়ে 2 দিয়ে দিই, দেখি কাছাকাছি পৌঁছায় কিনা। 2 দিয়ে দিই। 5 দুগুণে 10 এর 0, হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 9, 2 দুগুণে কত? 4, 2 দুগুণে কত? 4। আচ্ছা চলো 3 দিয়ে দিই। 3 5 আর 15, 5 হাতে আছে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 কত? 7। তার মানে 3 দিয়ে দিলে বেশি হচ্ছে, 2 দিয়ে দিলে কাছাকাছি যাচ্ছে, তাই না? তাহলে আমরা কত দিয়ে দিব? 2 দিয়ে। 2 দিয়ে গুণ দিলে কত হয়? 490। তাহলে এটার উপরে আমি কি দিব? 2 দিব। চলো বিয়োগ করলে কত হচ্ছে আমার? 7। 9 থেকে 9 বাদ দিলে 0, 6 থেকে 4 বাদ দিলে হয় 2, আর এখানে কত? একটা 3 নামবে, তাই না? এখন ভাইয়া, এখন 2 এর সাথে 1 গুণ করলে তো আমার 2 হয়, কিন্তু এখন এখানে 3, এখানে 4। তো তুমি 1 এর জন্য 1 কখন বিবেচনা করছো? যখন তুমি দেখছো যে এখানে 3টা, এখানে 3টা, এর জন্য তুমি 2 আর 6 এর সমঝোতা করেছো। কিন্তু এখানে 3টা, এখানে 4টা, তাহলে এখানে 2 এর সাথে তুমি এখানে 4টার 2টার সমঝোতা করবে। বলো তো 2 এর সাথে কত গুণ দিলে 20-এর কাছাকাছি হয়? 2 এর সাথে 9 গুণ দিলে হয় 18, তাই না? তো আমরা চেষ্টা করব আমরা এই পুরাটার সাথে এখন 9 না গুণ দিয়ে অন্তত 1 গুণ কম গুণ দেওয়ার জন্য, মানে কি 8 দিয়ে গুণ দেওয়ার জন্য। চলো 2 4 5 8, 5 আটা 40 এর 0, হাতে আছে 4, 4 আটা 32 আর 4 36 এর 6, হাতে আছে 3, আর 2 গুণে 16 আর 3 কত? 19। দেখো তো 2000 এর কাছাকাছি পৌঁছায় নাই? হ্যাঁ পৌঁছেছে। চলো তার মানে কত দিয়ে দিব আমরা? 4 দিয়ে। কত দিয়ে? 4 দিয়ে। তাহলে 8 দিয়ে, 8 দিয়ে গুণ দিলাম 1 9 6 0, তাহলে আমরা উপরে দিই কি 8 দিয়ে। কয় দিয়ে? 8 দিয়ে। তাহলে হয় 3, 7 6 1, 10 থেকে 9 1 1 2 2 0, তাহলে আমরা কি নামবে 8। চলো তো এখন আমার 4 ডিজিট। তো 4 ডিজিট এখানে থাকলে, এখানে 3 ডিজিট থাকলে, এটা প্রথম অঙ্ক আর এটা 2টা অঙ্ক, এই 2টার মধ্যে তুমি কি করবা? ভাগ করবা। তো 2 এর সাথে কত গুণ দিলে 11 কাছাকাছি পৌঁছায়? 5 গুণ দিলে, তাই না? চলো যেহেতু 2 এর সাথে 5 গুণ দিলে 11 কাছাকাছি পৌঁছায়, তাহলে 5-এর থেকে 1 কম 4, আমরা এই পুরোটুকুকে কত দ্বারা গুণ করব? 4 দ্বারা। কত দ্বারা? 4 দ্বারা। 2 4 5 আর কত? 4। 5 4 5 20 0, হাতে আছে 2, 4 4 16 আর 2 18, হাতে আছে 1, 4 2 8 আর 1 কত? 9, আর 1 কত? 9। এখন আমরা চলো 5 দিয়ে গুণ দিয়ে দেখি আসলে কি হতো আমাকে যদি 5 দিয়ে গুণ দিতাম। 5 5 25 5, হাতে আছে 2, 4 5 20 আর 2 22, হাতে আছে 2, 5 2 10 আর 2 কত? 1225। তাহলে তো আমার বড় হয়ে যায়। তাহলে আমার কত দিয়ে দিতে হবে? 4 দিয়ে। কত দিয়ে? 4 দিয়ে। কত হয়? 980। কত হয়? 980। চলো আমরা বিয়োগ করি। 8, 13 থেকে 8 বাদ দিলে কত হয়? কারণ এটা কেন 13? যদি দেখি নিচেরটা থেকে উপরেরটা ছোট, তখন এটার সাথে উপরেরটার সাথে অতিরিক্ত 10 যোগ করে বলতে হয়। তাইলে 13 থেকে 8 বাদ দিলে কত হয়? 5, হাতে আছে 1 10, 11 থেকে 10 বাদ দিলে কত হয় বলো তো? 1, তাই না? তার মানে আমি ভাগফল পেলাম কত? 284। এটা আমার কি? ভাগফল। বলো তো আমরা এখানে কি পেলাম? আমরা ভাগশেষ পেলাম। কত পেলাম? 158। এটা আমাদের কি? ভাগশেষ, তাই না? এবার আমরা ভাগে কিছু খালি ঘর থাকবে, চলো আমরা এটা নির্ণয় করি। তো আমাকে সবই দেওয়া থাকবে। দেখো আমাদের বাজক দেওয়া আছে, বাহ্য দেওয়া আছে, তবে বাহ্য এই ঘরটা ফাঁকা। উপরে আমাদের ভাগফল দেওয়া আছে। তো যেহেতু উপরে 7 প্রথম ভাগফল, তাহলে অবশ্যই 139-এর সাথে 7 গুণ হয়ে আমার এই মানটা বসবে, তাই না? আমার এই কী বসবে? মানটা বসবে। চলো আমরা 139-এর সাথে 7 গুণ দিই। 1 3 9 গুণন 7, 7 9 63, 3 হাতে আছে 6, 3 7 21 আর 6 কত? 7 7, হাতে আছে 2, 7 থেকে 7 আর 2 কত? 9। তাহলে এখানে আমাদের কত হবে? 9 হবে। কত হবে? 9। তাহলে চলো আমরা বিয়োগ করব।
5 থেকে 3 বিয়োগ করলে কত হয় বলো তো? 2। এখন এখানে 2 হতে হলে কত থেকে 7 বিয়োগ দিলে আমার 2 হয় বলো তো? 9 থেকে 7 বিয়োগ দিলে আমার কি হয়? 2 হয়। কত বিয়োগ দিলে? 9 থেকে 7 বিয়োগ দিলে আমার কি হয়? 2 হয়। এবার চলো, তারপরে আমাদের বলছে এই যে আমরা পাইলাম ভাগ করে, তারপর 139-এর সাথে কত গুণ দিচ্ছে? 1। তাহলে 139-এর সাথে যদি 1 গুণ দেয় তাহলে 139 হয়। তাহলে এখানে কত হবে? 9। কত হবে? 9। 3 আর 9, যেহেতু 3 ছোটো তাই তার সাথে অতিরিক্ত 10 যোগ করে আমরা তারপর বিয়োগ করব। 3 আর 10 13, 13 থেকে 9 বাদ দিলে কত হয়? 4, হাতে আছে 1, 1 আর 3 4, 12 থেকে 4 বাদ দিলে হয় 8, হাতে আছে 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0। আমরা দেখলাম কীভাবে খালি করে মান বসিয়ে ম্যাথ করতে হয় বা ভাগ করতে হয়। এবার চলো, আমি আশা রাখি তোমাদের প্রতি তোমরা এই যে 10 নম্বর পৃষ্ঠার ত্রিভুজের ভিতরে 3 এর 1 নম্বরটা আমি বুঝিয়ে দিলাম, তোমরা 2 ও 3 নিজেরাই পারবে, তাই না? এখন চলো আমরা পৃষ্ঠা নম্বর 11-তে যাই। দেখো পৃষ্ঠা নম্বর 11, তুমি চতুর্ভুজের ভিতরে 3 দেখবে, এটা আমরা কি করি? ভাগ করি। কি করি? ভাগ করি। চলো আমরা 1 2 6 প্র্যাকটিস করব, আর তোমরা নিজেরা প্র্যাকটিস করবে কি? 3 4 5 7 8 9 10 11 12। ওকে, চলো আমরা 3টাকে করে নিই। তাহলে 42 বাজক, আইটা আমাদের কি? বাহ্য। তোমরা বলো তো, এখানে 2টা অঙ্ক, এখানে 2টা অঙ্ক, এই 2টা অঙ্ক বড় না? অবশ্যই। তাহলে 42 থেকে কি? 42 কত? 42। 4 থেকে 2 বাদ দিলে হয় 2 5। এবার তোমরা বলো তো, এখানে 25টা কি 42 থেকে ছোট না? তাহলে আমাদের আরেকটা অঙ্ক নামাতে হবে। আরেকটা অঙ্ক কী করতে হবে? নামাতে হবে। আরেকটা অঙ্ক নামালে আমাদের কী করতে হবে বলো তো? এই যে অতিরিক্ত আরেকটা নামালাম, এর জন্য আমাকে কী দিতে হবে? 0 দিতে হবে। কী দিতে হবে? 0। তাহলে 42-এর সাথে কত গুণ দিলে আমার 252 হয়? এখানে 2টা অঙ্ক, এখানে 3টা অঙ্ক, তাই এটার প্রথম অঙ্ক আর এখানে 2টা অঙ্ক তুমি কী করবা? জাজ করবা। যেমন 4-এর সাথে কত গুণ দিলে 25-এর কাছাকাছি হবে? 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 কত? 24। তাহলে চলো আমরা কয় দিয়ে গুণ দিই? 6 দিয়ে গুণ দিই। ওকে, তাহলে 42-এর সাথে আমরা 5 না গুণ দিয়ে 6 দিয়ে গুণ দিই। যদি বেশি হয় তাহলে 5 দিয়ে গুণ দিব। ওকে, 6 দুগুণে 12, 2 হাতে আছে কত? 1, 4 6 24, আরেক কত? 25। কত? 25। তার মানে কি 252 আমার মিলে গেছে, তাই না? তাহলে এখানে কয় হচ্ছে? আমার 6 দিয়ে গুণ দিতে হচ্ছে। তার মানে আমার এখানে ভাগফল হচ্ছে 106, আর আমার ভাগশেষ কত? 0। তার মানে ভাগশেষ নেই, তাই না? 0। চলো আমরা এই ভাগটাও করি। 98, এখানে কত? 2 5 7 4 8। ওকে, 98 যেহেতু 25-এর বড়, তাহলে এখানে কয়টা অঙ্ক খেয়াল করবা? 3টা। কয়টা খেয়াল করতে হবে বলো তো? 3টা অঙ্ক খেয়াল করতে হবে, তাই না? চলো 3টা অঙ্ক খেয়াল করি। এখন 98 এখানে, এখানে 9টা খেয়াল করো, আর এখানে যদি 3টা, এখানে 2টা, তাই তুমি এখানে 2টা খেয়াল করবা। মানে যখন এখানে একটা বেশি হবে তাই একটা বেশি খেয়াল করতে হয়। ক্লিয়ার? তো 9-এর সাথে কত গুণ দিলে 25-এর কাছাকাছি পৌঁছায়? 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27। তাহলে 3 দিয়ে গুণ দেওয়া যাবে না। কত দিয়ে গুণ দিতে হবে? 2। চলো 98 গুণ 2, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 8 দুগুণে 16, 6 হাতে আছে কত? 1, 9 দুগুণে 18, আরেক কত? 19। কত? 19। তার মানে 100 কত? 96। কত দিয়ে গুণ দিয়েছি? 2 দিয়ে। তাহলে 7 আর 6 বিয়োগ করলে হয় 1, 15 আর 9 বিয়োগ করলে হয় হচ্ছে 6, কারণ 5কে আমরা 15 ধরবো। হাতে আছে 1 2, তাহলে কত? 0। এবার আমার অতিরিক্ত একটা 4 নামবে, তাই না? এখানেও 2টা, এখানেও আবার 3টা। তাহলে এখানে প্রথমটা আর এখানে প্রথম 2টা খেয়াল করবো। 9-এর সাথে কত গুণ দিলে 61 কাছাকাছি হয়? 9 6, 6 নং কত? 54, আর 7 নং হচ্ছে 63। তাহলে আমরা 6 দিয়ে খেয়াল করব। তাহলে চলো আমরা 6 দিয়ে গুণ দিই। 8 2 6 8 48, 8 হাতে আছে 4, 6 নং 54, আর 4 কত? 58। তার মানে কত দিয়ে হচ্ছে? আমার 6 দিয়ে গুণ দিতে হচ্ছে। 588। তাহলে 14 থেকে 8 বাদ দিলে হয় 6, হাতে আছে 1 9, 11 থেকে 9 বাদ দিলে হয় হচ্ছে 2, হাতে আছে 1 6 6 থেকে 0, আর এখানে কত? আমার 8। কত? 8। এখন চলো আমরা কি করব? আবার এটার সাথে 9-এর সাথে প্রথম 2টা দেখব, 26। তাহলে 2 গুণ দিলে কাছাকাছি পৌঁছায়। তাহলে চলো 98-এর সাথে আমি 2 গুণ দিই। আর 2 গুণে 16, 6 হাতে আছে 1, 9 দুগুণে 18, 1 কত? 19। তাহলে এখানে কত দিতে হবে? 2। তাহলে 100 কত? 96। 8 থেকে 6 বাদ দিলে হয় 2, 6 থেকে 6 মানে কি? 16 থেকে 9 বাদ দিলে হয় 7, হাতে আছে 1 2 2 2 0। তাহলে এখানে আমাদের ভাগফল পাচ্ছি 262, আর ভাগশেষ পাচ্ছি কত? 72। কত? 72। তো আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, দেখো তো। আমরা এটা হচ্ছে 4, তাহলে 14 থেকে 8 বাদ দিলে হয় 6। হ্যাঁ না, ঠিক আছে, আমাদের ম্যাথ কি আমাদের ঠিক আছে। তাহলে ভাগফল হচ্ছে 262, আর ভাগশেষ হচ্ছে কত? 72। এবার চলো আমরা 6 নম্বর ভাগটা করি। ওকে, 278। তাহলে আমার বাহ্য কত? 6 4 2 5 6। তাহলে এখানে 3 অঙ্ক, এখানে 3 অঙ্ক, দেখো এখানে 3 অঙ্ক হচ্ছে, এখানে 3 অঙ্ক কি বড়। তাহলে
তাহলে এটা প্রথম অঙ্ক, এটা প্রথম অঙ্ক দেখো, কারণ যেহেতু তিনটা এখানে দুইটা হলে এখানে তিনটা হলে এখানে প্রথমটা এখানে প্রথম দুইটা দেখতা, তাই না? তাহলে 2-এর সাথে কত গুণ দিলে 6 কাছাকাছি পৌঁছায়? 3। তো যেহেতু এখানে আবার 2 পরে 78 আছে, তাহলে আমরা 3 কল্পনা করব না, আমরা 1 কম কল্পনা করি, তাহলে 2। তাহলে 278 কত? 278-এর সাথে 2 গুণ দিই আমরা। 8 দুগুণে 16 6, হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 15, হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 কত? 5। তাহলে কত হয়? 556। 556 কত গুণ দিয়ে? 2 গুণ দিয়ে। কত গুণ দিয়ে? 2 গুণ দিয়ে। তাহলে চলো 2 মানে কি 12, 12 থেকে 3 বাদ দিলে কত হয় বলো তো? সরি, 12 থেকে 6 বাদ দিলে হয় 6, হাতে আছে 1 6, 14 থেকে 6 বাদ দিলে হয় কত? 8, হাতে আছে 1 6 6 6 0। তাহলে একটা 5 নামবে, নামাইলাম। আবার 2 আর 8 দেখবা, 2-এর সাথে কত গুণ দিলে 8 হয়? 4। যেহেতু 2-এর পরে আরও সংখ্যা আছে, তাই আমরা 1 কম রেখে গুণ করব। তাহলে পুরোটার সাথে 4 না গুণ দিয়ে আমরা 3 গুণ দিব। কত গুণ দিব? 3। 278 গুণ কত? 3। 3 8 24 4, হাতে আছে 2, 3 7 21 আর 2 হচ্ছে 23, হাতে আছে 2, 3 দুগুণে 6 আর 2 কত? 3 দুগুণে 6 আর 2 কত? 8। কত হয়? 834। কত হয় বলো তো? 834। তাহলে 3 গুণ দিলে হয় 834। তাহলে 5 থেকে 4 বাদ দিলে হয় 1, 6 থেকে 3 বাদ দিলে হয় 3, আর এখানে কত আমার? 6। এখানে কত নামবে? 6 নামবে। তো চলো 1 3 6, তার মানে 316 278। তাহলে 1 দিয়া যাবে, কত দিয়ে? 1 দিয়া 278। 16 থেকে 8 বাদ দিলে হয় 8, হাতে আছে 1 8, 11 থেকে 8 বাদ দিলে কত হয় বলো তো? 3, হাতে আছে 1 3 3 0। তাহলে আমাদের ভাগফল 231 এবং ভাগশেষ কত? 38। ভাগশেষ কত? 38। এখন তোমরা নিজেরা করবে 3 4 5 7 8 9 10 11 12। যদি এগুলো তোমরা নিজেরা করতে পারো, অবশ্যই তোমরা কিছু শিখতে পেরেছ এবং তোমার ভাগ পরিপূর্ণভাবেই পারো। চলো এখন আমরা ওই 11 পৃষ্ঠায় নিচে চতুর্ভুজের ভিতরে 4 নম্বর ম্যাথগুলো সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি। তো আমরা যদি 38,750-কে 127 দ্বারা ভাগ করি, ভাগফল 305 পাই কিনা, ভাগশেষ 15 পাই কিনা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা ভাগ করা খুবই সহজ। তুমি দেখো তোমাকে ভাগফল দিয়ে দিচ্ছে, তার মানে তুমি একবার 3 দিয়ে গুণ দিবা, পরে একটা 0 আসবে, পরে 5 দিয়ে গুণ দিবা, তাই না? তাহলে তোমার জন্য কি বিষয়টা আরও সহজ করে দিল। চলো এই ভাগফল দ্বারাই আমরা কী করবো, ভাগশেষটা কত আসছে আমরা করে নিব। চলো 127, এটা হচ্ছে আমার কি ভাজক। আচ্ছা ভাজ্য, বলো তো তোমাকে প্রথমে কয় দিয়ে গুণ দিতে বলছে? 3 দিয়ে। তাহলে এর সাথে সাথে 3 গুণ দাও, তাহলে কত হয়? 3 7 21, 1, হাতে আছে 2, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, 3 একে 3। তাহলে 381। কত দিয়ে গুণ দিয়ে? 3 দিয়ে। চলো 7 থেকে একবার দিলে হয় 6 0 0, তাহলে দরকার নাই 5। যেহেতু এখানে 2টা অঙ্ক, এখানে 3টা অঙ্ক, তাহলে এখানে আমরা আরেকটা অঙ্ক নতুন করে নামাতে হবে। নামাতে হলে একটা কী দিতে হয়? 0 দিতে হয়। তাহলে 107-এর সাথে আর কত গুণ দিবা বলো তো? এই যে তোমাকে পুরো বলিয়ে দিয়েছে, কত গুণ দিবা? 5। চলো এর সাথে সাথে 5 গুণ দিই। 7 5 6 35, 5 হাতে আছে 3, 5 দুগুণে 10 আর 3 13, হাতে আছে 1, 5 থেকে 5 আর 1 কত? 6। তাহলে 635। তাহলে কত দিয়ে গুণ দিয়েছি? 5 দিয়ে। তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে আছে 1 4, 5 থেকে 4 বাদ দিলে হয় 1। তার মানে আমার ভাগফল যদি 305 হয়, ভাগশেষ অবশ্যই কত হবে বলো তো? 15 হবে। কত হবে? 15 হবে। তার মানে আমার উক্ত বাক্যটি কি? সঠিক। তাহলে আমি লিখবো সঠিক। কি লিখবো? সঠিক। ওকে, চলো আমরা এই 4-এরই 5 নম্বর ম্যাথটা করি। 5 নম্বর ম্যাথটি একই রূপে করব, 1 8 8। চলো আমরা ভাজক দ্বারা ভাজ্যটাকে কী করব? ভাগ করব। ওকে, এখানে বলিয়ে দিছে ভাগফলের প্রথমে 4, তার মানে আমি 188-এর সাথে কত গুণ দিব বলো তো? 4। 4 8 32, 2 হাতে আছে 3, 4 8 32 আর 3 35, 5 হাতে আছে 3, 4 1 4 আর 3 কত? 7। তাহলে 752, উপরে কত দিয়ে গুণ দিয়েছি আমি? 4 দিয়ে। তাহলে 2 2 0, 6 থেকে 5 1, 8 থেকে 7 1। তাহলে একটা কী নামবে? 0। এরপরে বলো তো কত দিয়ে গুণ দিয়েছে? 5 দিয়ে। কত দিয়ে গুণ দিয়েছে? 5 দিয়ে। চলো 1 8 8 গুণ 5 দিয়ে আমরা গুণ দিই। ওকে, 5 8 40, 0 হাতে আছে 4, 5 8 40 আর 4 44, 4 হাতে আছে 4, 5 থেকে 5 আর 4 কত? 9। কত? 9। তাহলে 5 দিয়ে গুণ দিলে কত আসছে? 940। তাহলে 0 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে আছে 1 10, 11 থেকে 10 বাদ দিলে 1, হাতে আছে 1 1 1 0। তাহলে উপরে একটা 9 আছে, 9 নামবে। তারপরে কত গুণ দিব বলো তো? এখানে কত আছে? 8 দিয়ে। ভাগফলে যেহেতু 8 আছে, তাহলে আমি 8 দিয়ে গুণ দিই। 8-এর সাথে এটা গুণ দিলে কত হয় বলো? তো 8-এর সাথে 8 গুণ দিলে হয় হচ্ছে 8 8 64, 4 হাতে আছে 6, 8 8 64 আর 6 কত? 8 8 64 আর 6 হচ্ছে 70, 0 হাতে আছে 7, 8 থেকে 8 আর 7 কত? 15। কত? 15। তাহলে 1500 কত হয়? 4 হয়। তাহলে বিয়োগ করলে হয় 5 0 1। তারপরে দেখো তুমি যদি এতকে এত দ্বারা ভাগ করো, ভাগফল হচ্ছে কত?
458 ভাগফলটা ঠিক রাখবা এবং বাকশেষটা কত বের হয়েছে তুমি দেখো তো 105। দেখো তো ভাগফল যদি এত হয় তাহলে আমি বাকশেষ কত পেয়েছি 105, তাই না? তার মানে উপরোক্ত কথাটিও কি সঠিক, কথাটি কি সঠিক। তাহলে তোমরা নিজেরাই প্র্যাকটিস করো 2, 3, 4। যদি দেখো তোমাদের উত্তর বাকশেষ সঠিক তাহলে অবশ্যই সঠিক লাগবা, আর যদি বাকশেষ সঠিক না হয় দেখো আমার ওই 11 পৃষ্ঠায় নিচ্ছে ত্রিভুজের ভিতরে 4। তো এই ম্যাথের 3 নম্বর ম্যাথটা আমি করি। এ দেখো 100 দ্বারা ভাগ দিয়েছে, তাই না? সবচেয়ে মজার ব্যাপার, আমি তোমাদের একটা শর্ট ট্রিক শেখাবো, তার আগে তোমাদের কি করি, তার আগে তোমাদের ম্যাথটা করে নিই। ওকে, চলো আমরা ভাগ করি। 100 6, 3, 9, 7, 3। তাহলে এখানে 3 অঙ্ক, এখানে 3 অঙ্ক, কত 639। তাহলে 6 দিয়ে গুণ দিলে কত হয় 600, তাই না? তাহলে 600 গুণ হলে 9, 3, 7, আবারও 100, 397। তাহলে 3 দিয়ে গুণ দিতে হবে, কত হবে 300, কত হবে 300। তাহলে 9, 7, 3, তাহলে 993। তাহলে 100 সাথে কত গুণ দিতে হবে 9, তাহলে কত হবে 900। তাহলে বলো তো আমাদের বাকশেষ কত থাকলো 73, আর ভাগফল কত 639। এটা হচ্ছে আমার কি ভাগফল, আর এটা আমার কি বাকশেষ, এটা কি বাকশেষ। তোমাদের আজকে আমি শর্ট ট্রিক শেখাবো। চলো, যদি কোনো সংখ্যাকে তুমি 100 দ্বারা ভাগ করো তাহলে ট্রিক্সটা শিখে রাখো। ভাগ করলে ডান থেকে বামে যাবে, কোথায় যাবে বামে যাবে। যেমন স্যার বলেন তো, ধরো 63,973 ছিল, তাই না? আর ভাগ কত ছিল 100। আমি কি বলছি ভাগ করলে ডান থেকে বামে, তার মানে ডান থেকে বামে যাবে। কয় ঘর বামে যাবে, কয়টা শূন্য আছে বলো তো, 2টা শূন্য আছে না? তাহলে 2 ঘর বামে গেল, বামে যাওয়ার পরে এখানে থেমে গেল। তার মানে এই যে এতটুকু অংশ, এই এতটুকু অংশ হচ্ছে যত ঘর বামে যাবে তত ঘর হচ্ছে আমাদের বাকশেষ। এটা আমার কি বাকশেষ, এটা আমার কি বাকশেষ। আর যত ঘর বামে গিয়ে থেমে গেল তার পরবর্তীতে বামে আর যতগুলো অঙ্ক থাকবে সব অঙ্ক মিলিয়ে আমার যে সংখ্যাটি হবে সেটা হচ্ছে আমাদের ভাগফল। সেটা বলো তো আমাদের কি ভাগফল। দেখো তো আমাদের তাই হয়েছে না? ধন্যবাদ। তোমাদের শর্ট ট্রিক শিখিয়ে দিলাম। যখন 110, 1000 দ্বারা ভাগ করা হবে তখন এই পদ্ধতিটা কী করবে, তোমরা শর্টকাট ফলো করবে। আর যদি পরিপূর্ণভাবে ভাগ করতে হয় তাহলে এই রুলসটা কী করবে, ফলো করবে। এখন তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে 1 ও 2, ওই যে 4 নম্বর, ওই 4-এর আমি 3 নম্বরটা করাই দিলাম। তোমরা 1 ও 2 নিজেরা কী করবে, প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান।